বিশ্বের অনেক মানুষ বাংলাদেশকে শুধু একটা ছোট দেশ হিসেবে চিনে, কিন্তু এমন কিছু অর্জন আছে যা অনেক উন্নত দেশও করতে পারেনি। আজ জানবেন বাংলাদেশের 10টি অবিশ্বাস্য অর্জনের কথা, যা শুনে আপনিও গর্বিত হবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। নাম্বার 10। আপনি কি জানেন বাংলাদেশ 1700-1800 শতকে এতটাই ধনী ছিল যে বড় বড় সাম্রাজ্য এই দেশটার সাথে ব্যবসা করার জন্য প্রতিযোগিতায় নামতো। মানে আজ যে দেশটাকে আমরা ছোট ভাবি, তার গুরুত্ব একসময় এতটাই ছিল, ভাবতে পারেন? নাম্বার 9। পৃথিবীর অন্যান্য দেশগুলোর সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী কত বেশি শক্তিশালী তা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখুন, বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 2 লক্ষ, যদিও এটা কম, কিন্তু এরা সবাই ট্রেন্ড, আর এদের মধ্যে কিছু এমন ইউনিট আছে যেগুলো হাইলি ট্রেন্ড, তাই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী বেশি শক্তিশালী। নাম্বার 8। জানলে অবাক হবেন, 2001 সালে পদুয়া নামক এক অঞ্চল নিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়, আর তারপর 8 জন বিডিআর ভার্সেস 100 জন বিএসএফ এর একটি সংঘর্ষ তৈরি হয়। যদিও কিছু ক্ষেত্রে সংখ্যার একটু গোলমেল দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বিডিআর টিকে ছিল এবং 18 জন বিএসএফ কে নিহতও করেছিল, যদিও সবকিছু পরে শান্ত হয়েছিল। নাম্বার 7। ঢাকায় পৃথিবীর সবচেয়ে বড় রিক্সা নেটওয়ার্ক রয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ রিক্সায় চলাচল করে। পৃথিবীর আর কোনো শহরে এত বড় রিক্সা ভিত্তিক পরিবহন ব্যবস্থা নেই। যে বাহনকে আমরা সাধারণ মনে করি, সেটাই বিদেশিদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয়। বাংলাদেশে এত পরিমাণ রিক্সা আছে, যেগুলোকে যদি লাইনে দাঁড় করানো হয় তাহলে সেই লাইনটি বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত চলে যাবে। নাম্বার 6। বাংলাদেশ এমন একটা দেশ যেটা ভাষার জন্য জীবন দিয়েছে। ভাষার জন্য জীবন দেওয়া পৃথিবীতে অত্যন্ত বিরল ঘটনা। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শুধু এই বাংলাদেশের ইতিহাস না, বিশ্ব ইতিহাসেও এটি একটা অনন্য ঘটনা। ভাষার অধিকার রক্ষার আন্দোলনে পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামে ভিত্তি তৈরি করে খুব কম জাতি তাদের মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই পার্ট 2তে আমরা বাকি পয়েন্টগুলো নিয়ে জানবো। পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আহসান, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।